১৫ লাখ রোহিঙ্গা অধ্যুষিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়া টেকনাফ। ৯ বছরের ব্যবধানে দেশহারা এসব মানুষের মানবিক এই আশ্রয়স্থল এখন যেন রীতিমতো এক আগ্নেয়গিরি, যেখানে তৃতীয় কোনো শক্তির উস্কানি আর কুটচাল পুরো অঞ্চলকেই নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে বলছেন বিশ্লেষকরা। তাই প্রত্যাবাসন চেষ্টার পাশাপাশি বাস্তবসম্মত উপায়ে রোহিঙ্গা ব্যবস্থাপনার উপর জোর তাদের। ইমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। ৯ বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে ঢল নামে রোহিঙ্গাদের। নতুন করে অনুপ্রবেশ ও ক্যাম্পে জন্ম নেয়া শিশুসহ বর্তমানে বাংলাদেশে আশ্রয়ে আছেন প্রায় ১৫ লাখ রোহিঙ্গা। দীর্ঘদিন প্রত্যাবাসন না হওয়ায় ক্যাম্পে বাড়ছে হতাশা ও অপরাধমূলক কর্মকাণ্ড। বিভিন্ন গ্রুপের সংঘাতেও প্রাণ হারাচ্ছেন রোহিঙ্গারা। যাদের সামনে কোনো আশা নাই, কিচ্ছু নাই, সেই মানুষগুলো হতাশাগ্রস্ত মানুষ যে কোনো কিছুতেই প্যানিক হয়, যে কোনো কিছুতে রিয়াক্ট করে, যে কোনো কিছুর মধ্যে দা ছুরি হামলে পড়বে। সে দেখছে 1 বছরে যাবে মনে করছে, 2 বছরে যাবে মনে করছে, 5 বছরও যাবে মনে। বিশ্লেষকদের মতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক উদ্যোগের ঘাটতিতে দ্রুত প্রত্যাবাসন অনিশ্চিত। এ অবস্থায় প্রত্যাবাসনের আগ পর্যন্ত ক্যাম্পের নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কার্যকর নীতি নেয়ার তাগিদ তাদের। 15 লক্ষ রোহিঙ্গাদেরকে শুধুমাত্র আইডল বসে না রেখে তাদেরকে একটু প্রোডাক্টিভ করা যায় কিনা, বিশেষ করে উইদিন ক্যাম্প তাদের যে নিডসগুলো মিট আপ করার জন্য তাদেরকে কোনো কাজে লাগানো যায় কিনা, এরকম অনেকগুলো প্রোটেক্টেড রিফিউজি সিচুয়েশনের পলিসির উপর নির্ভর করবে আসলে এই রোহিঙ্গাদের ভবিষ্যৎ এবং তারা সত্যিকার অর্থে সিকিউরিটি থ্রেট হয়ে উঠবে কি উঠবে না। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর প্রভাব পড়তে পারে জাতীয় নিরাপত্তাতেও। ওদিকে মাতার বাড়িতে পোর্ট হচ্ছে, ওদিকে চক্রীতে ডিপসি পোর্ট হচ্ছে। এই বেলটা কিন্তু এখনও কিন্তু ভালনারেবল না। এটা হয়তো আমরা খুব দর্তব্যের মধ্যে আনি না, কিন্তু যখনই আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করবেন, যে কোনো সময় যে কোনো একটা পক্ষ এদেরকে ব্যবহার করতে পারে। ব্যবহার যদি হয়, কোনো কারণে হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের একটা একেবারে সার্বভৌমত্ব না, সব কিছুর উপরে আঘাত আসবে। কিন্তু রিফিউজি সিচুয়েশন যখন 5 বছর অধিক হয়ে যায়, একজন রোহিঙ্গা একজন রিফিউজন ফেরত না যায়, তখন সেটাকে বলা হয় প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশন। প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশনকে কিন্তু থার্ড পার্টি নানানভাবে ইউজ করার কিন্তু নজির বিশ্বব্যাপী আছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে গত ৯ বছরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে অন্তত 288 জনের। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।